সম্প্রতি কেরলের নাম কেরালাম করার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত হওয়ার পরই আবার নতুন করে সামনে এসেছে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রশ্ন। এর আগে 2016 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভা রাজ্যের নাম বাংলা করার প্রস্তাব পাশ করেছিলেন। সেই বিষয় নিয়ে ভোটের আগে আবার বাঙালি অস্মিতার নামে সুড়সুড়ে দেওয়া শুরু করেছেন। এর পিছনে কাজ করছে আসলে গভীর এক চক্রান্ত। কি সেই চক্রান্ত বলবো আপনাদের, সবটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। মূল বিষয়ে ঢোকার আগে আপনাদেরকে বলি কেরালায় ঠিক কি হচ্ছে। সম্প্রতি কেরালার নাম পরিবর্তন করে কেরালাম রাখা হয়েছে। তাদের যুক্তি, কেরালার মানুষ তাদের মাতৃভাষা মালায়ালামে নিজেদের রাজ্যকে আদিকাল থেকেই কেরালাম বলে ডাকেন, কিন্তু ভারতের সংবিধানে ইংরেজি বানানে এটিকে কেরালা হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। কেরল সরকারের যুক্তি হলো, যেহেতু রাজ্যটি ভাষাতাত্ত্বিক ভিত্তিতে মানে লিঙ্গুইস্টিক্স বেসিকে গঠিত হয়েছিল, তাই এর নামটিও তাদের নিজস্ব ভাষায় উচ্চারণ হওয়া উচিত। 1956 সালে যখন ভারতের রাজ্য পুনর্গঠন হয়, তখন মালায়ালাম ভাষায় অঞ্চলগুলোকে মানে ত্রিবাঙ্কুর, কোচিন এবং মালাবারকে একত্রিত করে এই রাজ্যটি তৈরি হয়েছিল। সেই আন্দোলনের নামই ছিল ঐক্য কেরালাম বা ইউনাইটেড কেরালা। তাই তারা মনে করে কেরালাম নামটির সঙ্গে তাদের এক একতার ইতিহাস জড়িয়ে আছে। আর মন্ত্রিসভায় এই নামটি প্রস্তাব দেওয়ার পর এবং সেটি পাশ হয়ে যাওয়ার পরই, এই ঘটনার পরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কেন্দ্রকে আক্রমণ করে বলছেন, রাজ্যের নাম পরিবর্তনে দেরি করা হচ্ছে, কেন পশ্চিমবঙ্গের নাম বাংলা করা হচ্ছে না, আর সেই নিয়ে নাকি বাঙালিদের প্রতি অবিচার করা হচ্ছে। মানে এটা তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্সন। দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি কি জানিয়েছেন পশ্চিমবঙ্গ বনাম বাংলা এই ইস্যুতে। কেরালাটা আপনারা নতুন চ্যাপ্টার ওপেন করলেন, সেখানে সিপিএমের সাথে আপনাদের ভাব হয়েছে বলে, কিন্তু আপনি বাংলাটা বাদ দিলেন কেন? দেখুন, কেরালার নাম কেরালার হয়েছে, এতে আমরা খুশি। কনগ্রাচুলেশন টু কেরালা অল মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কিন্তু সাথে সাথে এটা আমি নিশ্চয়ই বলবো যে আমাদের বাংলা রাজ্যের নাম দেওয়ার ব্যাপারটা আমরা 2-3 বার করে বারবার কেন্দ্রের থেকে সংশোধনী এসছে, যা যা বলেছে সব করে দিয়েছে, কিন্তু গত 5 বছর ধরে বাংলার নামটা কিছুতেই ওরা দিচ্ছে না। ওরা দিলে আমি এই জন্যই করেছিলাম যে বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষা, বাংলার নামের সাথে যুক্ত আছেন আমাদের ইয়াং জেনারেশন, নিউ জেনারেশন, যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করে, যারা ইন্টারভিউতে যায়, যারা স্টেট হিসেবে ডাক পায়, তাদের একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসে থাকতে হয়, সবার পরে তাদের ডাকি। বাংলা পেলে আমরা এরপরে বিতে চলে যেতে পারতাম। কিন্তু যখন কেরালাটা আপনারা নতুন চ্যাপ্টার ওপেন করলেন, সেখানে সিপিএমের সাথে আপনাদের ভাব হয়েছে বলে আপনারা তাদেরটা করলেন। আপনি করেছেন, ভালো করেছেন, আমি আপনাকে কনগ্রাচুলেট করছি, কিন্তু আপনি বাংলাটা বাদ দিলেন কেন? তার মানে হচ্ছে বাংলাটা পড়ে থাকবে কেন? তখন আপনারা বাংলা বিরোধী বলে। একদিন আপনারা চলে যাবেন, আমরা কিন্তু করিয়ে আনবো। বাংলার অধিকার বাংলার মানুষ পাবে। তার বক্তব্য, ওয়েস্ট বেঙ্গলে ডাব্লিউ অক্ষরের কারণে কেন্দ্রীয় বৈঠকে রাজ্যের বক্তব্য রাখার সুযোগ নাকি সবার শেষে আসে এবং পশ্চিমবঙ্গ নাকি সব থেকে কম সময় পায় নিজেদের বক্তব্য তুলে ধরার। তাই তিনি বেঙ্গল বা বাংলা নাম রাখতে চাইছেন। সেক্ষেত্রে আদ্যাক্ষর বি হবে এবং খুব তাড়াতাড়ি সুযোগ পাওয়া যাবে বক্তব্য রাখার। প্রশ্ন উঠছে, সত্যি প্রশাসনিক প্রোটোকলের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নামটা বদলাতে চাইছেন, নাকি এর আড়ালে রয়েছে আরো কোনো গভীর উদ্দেশ্য? দেখুন, এখানে দুটো বিষয় রয়েছে। মুখ্যমন্ত্রীর যুক্তি মানলে কেরালা যদি কেরালাম হতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ কেন বাংলা হবে না? এটাই তো বক্তব্য। তাহলে যদি আমাদের ইতিহাসেই ফেরত যেতে হয়, তাহলে পশ্চিমবঙ্গের নাম তো বঙ্গ হওয়া উচিত। অন্তত ইতিহাসবিদদের মতে সেটাই সত্যি। মানে ইতিহাসের সময় থেকেই আমরা অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এই 3টে শব্দকে দেখবেন পাশাপাশি উচ্চারণ করা হয়ে থাকে। এমনকি বঙ্গ শব্দটির উল্লেখ আমরা পাই প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থগুলিতেও। ঋগ্বেদ, ঐতরীয়, আরণ্যক এবং মহাভারতে বঙ্গ জনপদের উল্লেখ রয়েছে। পৌরাণিক কাহিনী অনুসারে বলি রাজার 5 ছেলের নামে 5টি রাজ্যের নামকরণ হয়েছিল: অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, পুন্ড্র এবং সূক্ষ্ম। অর্থাৎ আজকের যে বাংলা, তা কয়েক হাজার বছর আগে থেকেই একটি স্বতন্ত্র এবং সাংস্কৃতিক ভৌগোলিক সত্তা হিসেবে স্বীকৃতি ছিল। বরং বাংলা নামের প্রচলন আরো অনেক পরে হয়েছে।
এটা মোটামুটি মধ্যযুগে ইসলামিক শাসনের সময়কাল থেকেই বাংলা শব্দটার প্রচলন হয়েছে। মধ্যযুগে সুলতান শাহাবুদ্দিন ইলিয়াস শাহ যখন এই অঞ্চলের ছোট ছোট অংশগুলোকে একত্রিত করেন, তখন তিনি নিজেকে শাহ-ই বাংলিয়ান বা বাঙালির রাজা হিসেবে ঘোষণা করেন। ফার্সি ভাষায় বাংলা শব্দটি তখন থেকেই প্রচলিত হয়। এরপর মোগল আমলে এটি সুবা বাংলা নামে পরিচিত পায়। ইংরেজরা এসে একে বেঙ্গল বলে ডাকতে শুরু করে। এই দীর্ঘ সময়কালেই বাংলা বলতে কিন্তু অখণ্ড পূর্ব এবং পশ্চিম উভয় অংশকেই বোঝানো হতো। পরবর্তীতে পূর্ববঙ্গ আলাদা হয়ে যায়, বাংলাদেশে যায়, এবং পশ্চিমবঙ্গ মানে এই দুটি বাংলাকে দুই ভাবে ডাকা হতে থাকে। দেখুন, পশ্চিমবঙ্গ কেবলমাত্র একটি ভৌগোলিক নাম নয়, এটি 1947 সালের দেশভাগের সাক্ষ্য বহন করছে। বর্তমান জেনারেশন যদি প্রশ্ন করে আমাদের রাজ্যের নাম যদি পশ্চিমবঙ্গ হয় তাহলে নিশ্চয়ই একটা পূর্ববঙ্গ আছে, যদি পশ্চিম থাকে তাহলে পূর্ব রয়েছে। তাহলে এই পূর্বটা কোথায়? উত্তর হলো পূর্ব বাংলা, মানে অবিভক্ত বাংলার পূর্বাংশ, সেটাই আজকের বাংলাদেশ। আর পশ্চিমাংশ হলো ভারতের অংশ, মানে পশ্চিমবঙ্গ, আজকের পশ্চিমবঙ্গ। কাজেই এই নামের সঙ্গে জড়িয়ে রয়েছে বাঙালি হিন্দুদের উদ্বাস্তু জীবনের বেদনা, ভিটেমাটি হারানোর কষ্ট এবং সীমান্ত পেরিয়ে নতুন করে জীবন শুরু করার সংগ্রাম। বহু হিন্দু পরিবার তাদের স্মৃতিতে আজও বিভাজনের ইতিহাস বহন করে চলেছে। পশ্চিম শব্দটি বাদ দিলে ধীরে ধীরে সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকেও ভুলিয়ে দেওয়া যাবে। আর এই চক্রান্ত একটি আন্তর্জাতিক চক্রান্তের অংশ। দেখুন, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে আমাদের সবার প্রিয় দিদি ভোটের জন্য সব পারেন। দেশের ইতিহাস, দেশের নিরাপত্তা তার কাছে গৌণ। কাজেই রাজ্যের নাম পরিবর্তন করে দেওয়া তো খুব মামুলি একটা বিষয়। আপনাদের জানিয়ে রাখি, হয়তো অনেকেরই মনে রয়েছে আপনাদের, 2016 সালে প্রথমবার এই নামের বিষয়ে ভোটাভুটি হয়েছিল বিধানসভায়। তখন বর্তমানে যাদেরকে আমরা ইন্টেলেকচুয়াল বলে থাকি বা সেই বুদ্ধিজীবী সম্প্রদায়ের মানুষজনেরও কিন্তু মতামত গ্রহণ করা হয়েছিল। অনেকেই তখন বলেছিলেন যে বাংলা নামটা তো বাংলাদেশের সঙ্গে গুলিয়ে যেতে পারে, ইটস কোয়াইট সিমিলার, খুব কাছাকাছি। কাজেই যদি নাম পরিবর্তন করতে হয় তবে নামটা বঙ্গ হওয়া উচিত। তিলোত্তমা মজুমদারের মতো লেখিকা বলেছিলেন পশ্চিমবঙ্গ নামটাই থাকা বাঞ্ছনীয়, কারণ সেক্ষেত্রে এই নামের সঙ্গে জড়িয়ে থাকা যন্ত্রণা, এত এত হিন্দু, এত এত মানুষের যে মৃত্যু হয়েছিল সেটাকেও মনে রাখা হয়। কিন্তু বিধানসভায় তৃণমূল সংখ্যাগরিষ্ঠ থাকার কারণে বাংলা নামটাকেই তারা মান্যতা দেয়। সেই নামটাই কেন্দ্রের কাছে পাঠানো হয় অনুমোদনের জন্য। আসলে এটা হলো গ্রেটার বাংলাদেশ করার প্রথম ধাপ। এর আগে একটু আপনারা খেয়াল করে দেখুন, সেই 2015 সাল সেই সময় থেকেই তৃণমূল জয় বাংলা স্লোগানটা দেওয়া শুরু করে। সেটা কিন্তু বাংলাদেশের স্লোগান। আর রাজ্যের নাম পরিবর্তনের দাবিও সেই সময় থেকেই উঠতে শুরু করে। প্রথমে বাংলা, তারপর গ্রেটার বাংলা। এটাই আসল লক্ষ্য। আর সেই লক্ষ্যেই একের পর এক অনুপ্রবেশের সায় দিয়ে চলেছে তৃণমূল। এমনকি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার জন্য যে প্রক্রিয়া মানে এসআইআর চলছে, সেটা আটকাতেও মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে। বুঝতে পারছেন কত বড় চক্রান্ত এটা? আর এই চক্রান্তই আমাদের রুখে দিতে হবে। তাই পশ্চিমবঙ্গের নাম বাংলা হবে না, জাস্ট হবে না। নতুন প্রজন্মকে তো জানতে হবে কেন আমাদের রাজ্যের নামের আগে পশ্চিম শব্দটা যুক্ত হয়েছিল। দেখুন, রাজনৈতিক মঞ্চে কেন্দ্র সরকারকে বাঙালি বিরোধী, বাংলা বিরোধী ইত্যাদি বলে চিহ্নিত করা খুব সহজ। কিন্তু আসল কথা হলো পশ্চিমবঙ্গ নামের ভেতরে যে ইতিহাস রয়েছে, তার নতুন জেনারেশনকে দেশ বিভাজনের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চক্রান্ত। নাম পরিবর্তনের বিতর্ক তো শুধু কেন্দ্র রাজ্য ইস্যু নয়। এই নাম পরিবর্তনের মাধ্যমে ইতিহাসকে অস্বীকার করা বা আড়াল করার যে চক্রান্ত, সেটাও কিন্তু ভয়াবহ। দেশভাগের অধ্যায় কেবলমাত্র কোনো রাজনৈতিক ঘটনা নয়, সেটা লক্ষ লক্ষ হিন্দু বাঙালির ব্যক্তিগত জীবনের অংশ। কেরালা তাদের নাম সাংবিধানিকভাবে চেঞ্জ করতেই পারে, তারা সেটা বদলে ফেলতেই পারে, তাদের সিদ্ধান্ত সেটা। কিন্তু পশ্চিমবঙ্গের নাম বদলানোর ক্ষেত্রে কোনো আলোচনা হতে পারে না, কারণ পশ্চিমবঙ্গ নামের সঙ্গে আবেগ, ইতিহাস, সামাজিক সংবেদনশীলতা সবকিছুর মর্যাদা জুড়ে রয়েছে। এর সঙ্গে বাঙালি হিন্দুর অস্মিতা জড়িয়ে রয়েছে। এর সঙ্গে বাঙালি হিন্দু হোমল্যান্ডের যে লড়াই করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়,
সেই ইতিহাসটাও জড়িয়ে রয়েছে। নাম পরিবর্তন একটা প্রশাসনিক পদক্ষেপ হতেই পারে, কিন্তু ইতিহাস সংরক্ষণ একটা সামাজিক দায়িত্ব। আমাদের প্রত্যেকের সেই দায়বদ্ধতা রয়েছে। পশ্চিমবঙ্গে কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তির হাতে তুলে দেব না, পশ্চিমবঙ্গকে আমরা গ্রেটার বাংলাদেশ হতে দেব না। আপনাদের কি মনে হয়? পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন ভোটের আগে এই যে বাংলা বাংলা বিষয়টা চলছে, এটা কতটা যুক্তিযুক্ত? পশ্চিমবঙ্গের নাম কি সত্যি পরিবর্তন করার দরকার রয়েছে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।